এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ঝিনাইদহে আজ হামলার ঘটনা ঘটেছে। তার উপর ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার জন্য ছাত্রদল, যুবদল ও আইনমন্ত্রীকে দায়ী করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ছাত্রদল অবশ্য বলছে বিক্ষুব্ধ জনতা এই হামলা করেছে। জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে বের হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি। তখন তার সঙ্গে কথা বলতে যান ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ। ঠিক তখনই নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। নাসিরুদ্দিন পাটোয়ারির দাবি, ছাত্রদল ও যুবদলকে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা মসজিদ থেকে যখনই বের হয়েছি, বের হওয়ার পরে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে আব্দুল মজিদ, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে এবং আমাদের অনেকের ফোন, ক্যামেরা থেকে শুরু করে মানি ব্যাগ তারা সেখানে আমাদের চিন্তায় করে নিয়ে যায়। তারা তিনজনের তারা মাথা ফাটিয়ে দিয়েছে। এই বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে বাজে মন্তব্য না করার অনুরোধ জানাতে তিনি এনসিপি নেতার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। আমি ওনার সাথে কথা বলছি যে আপনি ঝিনাইদহে এসেছেন খুব ভালো, কিন্তু আমাদের ঝিনাইদহের নেতৃবৃন্দ বা বিএনপি শীর্ষ নেতাদের নামে আপনি কটূক্তি করবেন না। প্রত্যেকেরই মান সম্মান আছে, আপনি কারোর মান সম্মান নিয়ে টানাটানি করবেন না। অন্তত আপনার প্রতি এই অনুরোধটুকু থাকলো। তার পরবর্তী সময়ে ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে এবং এনসিপির নেতৃবৃন্দের ভিতরে আপনি ভিডিও কয়েকটি লক্ষ্য করবেন, এখানে আগ্নেয়াস্ত্র পকেট থেকে, ট্রাউজারের পকেট থেকে বের করা হয়েছে। হামলার পর এনসিপির নেতাকর্মীদের নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি মামলা করতে ঝিনাইদহ সদর থানায় যান। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।